হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএনবি ব্লগ। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, বাট আমিও ভালো আছি। আজকে আমাদের বাড়িতে একটা আজব ঘটনা ঘটে গেছে। ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। বন্ধুরা, আজ আমার ভীষণ আনন্দের দিন। আজ আমার খুবই আনন্দের দিন। এত 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 আনন্দ বন্ধুরা, তোমাদেরকে আমি কীভাবে বোঝাবো আমি নিজেও বলতে পারছি না। তো তোমরা মনে হয় এতক্ষণে বুঝতে পেরে গেছো আমি কোন আনন্দের কথা বলছি। তো আজকে মা এসছে আমাদের বাড়িতে বিয়ের নিমন্ত্রণ দিতে। তো বন্ধুরা, আমাদের আজকে ভীষণ খুশির দিন। তো অনেক জমিয়ে মজা করব আমরা বিয়েতে। তো মা এসছে, অনেক 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 কিছু নিয়ে এসে। বন্ধুরা, আজ আমি তোমাদেরকে আর সেগুলো দেখাবো না। আর ছেলে এদিকে স্কুলে চলে গেছিলো, আর মা অপেক্ষা করছিল ছেলের জন্য, নাতির জন্য। আর ছেলে এদিকে চলে এসছে, আর ওরা দুজনে বসে জমিয়ে আড্ডা মারছে। আমি চলে গেলাম রান্না করতে, আর রান্না করতে করতে তোমাদের আজব ঘটনাটি শেয়ার করব। তো বন্ধুরা, কালকে রাত 11টার সময় মা আমায় ফোন করেছিল। তো আমি তখন অলরেডি ঘুমিয়ে পড়েছিলাম। আমি আর সকালবেলা উঠে কল লিস্টে যাইনি। তো মা সকালবেলাও 2-4বার ফোন করেছিল, আমি শুনতেও পাইনি, দেখতেও পাইনি। আর মোবাইলটা যেন কী হয়েছে, 2-3 দিন থেকে কোনো রিংটন বাজছে না। তারপর আমি সকালের কাজকর্ম সেরে রুমে এসে শুয়ে পড়ি, আর ছেলে স্কুলে চলে যায়। তারপর মা গেটে এসে আমাদের বাড়িতে ঢং ঢং আওয়াজ করতে থাকে। আমি শুনতেই পারিনি, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। আর তখন মা 1 ঘন্টা গেটের বাইরে দাঁড়িয়েছিল। আর ছোট ছোট ছেলেগুলো আমার ছেলের নাম ধরে জোরে জোরে চিৎকার করছে। তখন আমার ঘুম হঠাৎই ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে জানলা খুলে জানলা দিয়ে দেখি মা দাঁড়িয়ে আছে গেটের সামনে। মা দাঁড়িয়ে আছে 1 ঘন্টা থেকে। তারপর আমি দৌড়ে গিয়ে আনন্দে পরে গেটটা খুলে দিলাম।